স্যাভলনে হাত ধুয়ে নাও, জীবাণুদের ধুয়ে। নতুন স্যাভলনে টাইম লাগে কম, জীবাণুর জম ডাবল ডাবল ফেনা হয়, সুরক্ষিত কোমল হাত সব সময়। স্যাভলন স্যাভলন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে ঠিক এই মুহূর্তে টিভি সেটের সামনে রয়েছেন বা পরে যুক্ত হবেন, প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল 24-এর বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, জেনে আনন্দিত হবেন যে আজকে আমরা আপনাদেরকে মদিনা আল মুনাওয়ারার ঐতিহাসিক মসজিদে বেনি হারামের মধ্যে নিয়ে এসেছি। কি রয়েছে মসজিদে, মসজিদের সবকিছু আমরা ঘুরে ঘুরে দেখাবো, আমাদের সঙ্গেই থাকুন। মসজিদে বেনি হারাম সৌদি আরবের মদিনার অন্যতম একটি মসজিদ। এটি সেই অঞ্চলে দাঁড়িয়ে আছে যেখানে বেনি হারাম জাতি বসবাস করত এবং খন্দকের যুদ্ধের সময় এটিকে একটি ক্যাম্প হিসেবে ব্যবহার করা হয়েছে। যুদ্ধের আগে একটি পরীক্ষা খননকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য সাহাবায়ে কিরামকে এই জায়গার মধ্যে থামিয়েছিলেন বলেও মনে করা হয়। আবার কেউ কেউ বলেন খন্দকের যুদ্ধের প্রস্তুতিতে খন্দক খননের আগে এখানেই প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। প্রিয় দর্শক, আপনারা শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িও এই মসজিদের পাশে অবস্থিত এবং তার ঘর বহু অলৌকিক ঘটনা সাক্ষী বলে গণ্য করা হচ্ছে। মসজিদে বনি হারাম এখনো প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অলৌকিক ঘটনা স্মরণ করিয়ে দেয়। ঘটনাটি হাদিসের বিখ্যাত গ্রন্থ সহিহ বুখারীতে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ খন্দক খননের সময় সাহাবায়ে কিরামকে নিয়ে প্রচন্ড কষ্ট করেছেন। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেই খন্দক খনন করতে গিয়ে পেটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধেছিলেন। সাহাবায়ে কিরাম খন্দক খনন করতে করতে অনেক ক্ষুধার্ত হয়ে পড়লেন, প্রচন্ড ক্ষুধার্ত ছিলেন। কিছু কিছু সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাদের পেটের উপরের কাপড়টি সরিয়ে রাসূলকে পেট দেখাতে শুরু করলেন। দেখতে পেলেন পেটের মধ্যে পাথর বাঁধা রয়েছে ক্ষুধার কারণে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরনের জামাটা আস্তে করে উঠিয়ে দেখালেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে তাদের চেয়েও অধিক পাথর বাঁধা ছিল। প্রিয় দর্শক, সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্ষুধার্ত, সাহাবায়ে কেরাম অনেক ক্ষুধার্ত। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে গিয়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার তৈরি করতে হবে, আমাদের ঘরে কোনো খাবার আছে কি? তার স্ত্রী জানালেন, ঘরে ছোট একটি ভেড়া এবং কিছু আটা ছাড়া আর কিছুই নেই। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ভেড়াটিকে রান্না করতে বললেন এবং রুটি বানানোর জন্য নির্দেশ দিয়েছেন তার স্ত্রীকে। সন্ধ্যার দিকে সাহাবায়ে কেরাম পরিখা খননে মাটি কাটছিলেন আর দিনের আলো কমে আসছিল, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ বন্ধ করে চলে যাচ্ছিলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রাতের খাবারের জন্য দাওয়াত দিয়েছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সঙ্গে 2-3 জন সাহাবীকে দাওয়াত দিয়েছিলেন যাতে তিনি ভালোভাবে খেতে পারেন, কারণ তিনি জানতেন তার বাড়িতে খুব সীমিত খাবার রয়েছে। তাই তিনি প্রিয় নবীজির সঙ্গে অন্যান্য 3000 সাহাবীকে আর দাওয়াত দিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পাওয়ার পরে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বললেন, জাবির, তুমি শুধু আমাকে নয় বরং আমার সঙ্গে থাকা 3000 সকল সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দাও। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তকাল চিন্তা করেননি, তিনি সঙ্গে সঙ্গে সবাইকে দাওয়াত দিলেন আর কোরআনের একটি আয়াত পড়তে শুরু করলেন, নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য আর আল্লাহর কাছেই আমরা ফিরে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন, আমি আসার আগ পর্যন্ত তুমি যে খাবার রান্না করেছো, প্রস্তুত করেছো, সেই খাবারের ঢাকনা উঠাবে না। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা। সময় হয়েছে ব্রেকে যাবো একটি ব্রেকে, ফিরবে একটু পরেই, সঙ্গে থাকুন। আমাদের লিটল স্টারের চাই ডাবল কেয়ার টুইঙ্কেল বেবি সোপ,
ত্বককে রাখে কোমল আর অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা রাখে জীবাণুমুক্ত। শুরুটা হোক যত্নে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল 24 এর বিশেষ ইসলামিক আয়োজন সেভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন, আমি আসার আগ পর্যন্ত তুমি যে খাবার রান্না করেছো, প্রস্তুত করেছো, সেই খাবারের ঢাকনা উঠাবে না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন। রাতে খাবারের সময় প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পৌঁছলেন। তিনি কিছু রুটি এবং গোশত উঠিয়ে সাহাবায়ে কিরামকে আপ্যায়ন করলেন এবং বাকি গোশত ও রুটি কাপড় দ্বারা আবৃত করে রাখলেন। 10 জন করে সাহাবী খাবার গ্রহণে আসতে থাকলেন আর খেতে থাকলেন। এভাবে 10 জন করে সাহাবীগণ, সমস্ত সাহাবীরা পেট ভরে তৃপ্তি সহকারে খাবার গ্রহণ করলেন। সবার খাওয়ার পরও 10 জনের খাবার রুটি ও গোশত অবশিষ্ট ছিল। সব সাহাবী তৃপ্তি সহকারে খাবার গ্রহণ করেছেন। এটি ছিল সেই সময় ছোট্ট বকরি ও অল্প বালি দ্বারা তৈরি করা রুটির মাধ্যমে অনেক মানুষের রুটি গ্রহণের বরকতময় অলৌকিক ঘটনা। প্রিয় দর্শক, এভাবেই এই জায়গার মধ্যে, খন্দকের এই যুদ্ধের জায়গার মধ্যে অনেক মুজিজা প্রকাশিত হয়েছিল। আর আজকে আমরা আপনাদেরকে যে মসজিদটি দেখাচ্ছি, এই মসজিদের পাশে ছিল জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ঘর, এবং এখানেই 3000 সাহাবায়ে কিরাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকে সাড়া দিয়ে দাওয়াতে এসেছেন এবং ছোট্ট একটি বকরির বাচ্চা রান্না করা এবং কয়েক পিস রুটি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবীকে আপ্যায়ন করিয়েছিলেন রব্বে কারীমের নির্দেশে। প্রিয় দর্শক, আপনারা এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটি হলো মসজিদে বনি হারাম। হজ ও উমরার সময় সারা বিশ্ব থেকে মুসলিম উম্মাহ পবিত্র মদিনা জিয়ারতে উপস্থিত হয়। অনেকেই এই মসজিদে বনি হারাম জিয়ারতে আসেন এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করেন, কারণ এই মসজিদ মুমিন মুসলমানের হৃদয়ে সেই সময়ে এই ঘটনা স্মৃতিপটে তুলে ধরে, যা মানুষের ঈমানকে বহুগুণে বাড়িয়ে তোলে। মসজিদে বনি হারাম হোক মুসলিম উম্মার ঈমান বৃদ্ধি ও প্রেরণার উৎস, যা মানুষকে ইসলামের প্রতি আরো বেশি একনিষ্ঠ হতে উদ্বুদ্ধ করবে। আমরা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে মসজিদে বনি হারাম দেখাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনার প্রিয় অনুষ্ঠান সেভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। সময় হয়েছে বিদায় নেবার। আজকের মতো মদিনা আল মুনাওয়ারার ঐতিহাসিক মসজিদে বনি হারাম থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত রব্বে কারীম আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।